আজকের গল্পটা শুরু হচ্ছে একটা বাড়ি থেকে। এখানে একটা পরিবার খুবই শান্ত, কোনো ঝুট ঝামেলা ছিল না। ওই বাড়িতে হাসি খুশি থাকতো অলওয়েজ। ওই বাড়িতে 4 জন থাকতো, বাবা, মা আর আমি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়েই দিই, একটু গোপন রাখছি কারণ পুরোটাই কনফিডেন্সিয়াল। আমি একটা ছেলে যে কিনা ছোট্ট গ্রামের ছোট্ট পরিবার থেকে বিলং করি। খুব কষ্ট করে একটা চাকরি পেয়েছিলাম একটা হসপিটালে, নার্সিংহোম না, হসপিটালে। সেটা কোনো নাম বা আমার জায়গার নাম বা আমার নাম কিছুই আমি রিভিল করতে পারবো না, তাই জন্য আমাকে তুমি রমেন বলেই ডাকতে পারো। আমি একটা হসপিটালে কাজ করি, ভালো টাকাই স্যালারি পাই। ওখান থেকে যা আসে তাতে আমাদের 4 জনের হেসে খেলে চলে যায় বটে। এবার আমি থাকি পোস্টমর্টম রুমে, আমার কাজ ওটার ভিতরে। হ্যাঁ, আমি ডাক্তার না, কিন্তু পোস্টমর্টম রুমে অনেক হেল্পারদেরও কাজ হয়, তো সেরকমই একটা কাজ আমি পেয়েছিলাম। ওখানে সারাদিন এত কাটাকাটি কাটাছেঁড়া দেখতে দেখতে আমার এখন আর এইসবে ভয় লাগে না। এরকমই একদিন একটা মৃত মহিলা ডেড বডি আমার রুমে ঢুকলো। ডক্টররা ওটা ভালো করে দেখে ওটা রিপোর্ট বানাতে গেল আর বলল এটা সুইসাইড না, খুনের কেস। এখানে খুব বাজেভাবে খুন করা হয়েছে। সেই অনুযায়ী একটা রিপোর্ট দেওয়া হলো। সব কিছুর পর এবার আমার বাড়ি যাওয়ার পালা। তাই মর্গ থেকে বেরিয়ে মর্গের দরজাটা আমি যখন বন্ধ করতে গেলাম, ঠিক তখনই ওখান থেকে একটা বিকট আওয়াজ আসলো। বেশি কিছু ভাবলাম না, কোনো ইঁদুর ফিদুরও হতে পারে হয়তো, তাই আর কোনো গা করিনি, বেড়ায় চলে আসলাম। আর সেদিন অনেক রাত হয়েছিল বটে। ঘড়ির কাঁটায় তখন বাজে রাত 12টা। আমি হসপিটাল থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তায় হঠাৎ দেখলাম একটা বুড়ো মানুষ রাস্তার ধারেই দাঁড়িয়েছিল। আমি দেখে একটু ভয় পেয়েছিলাম বটে, কিন্তু তাও না দাঁড়িয়ে চলে গেলাম। এবার আমার বাড়িতে বাইকটা ঢুকিয়ে আমি ফ্রেশ হতে গেলাম। আর আমার বাড়িতে আমার বোনের বিয়ের কথা চলছিল, সব কথা ফাইনাল হয়ে গেছে, ডেটও ফাইনাল। তাই এসে সবার মাঝে আমিও একটু বসলাম। যখন ঘরে গেলাম হঠাৎ কেমন একটা বাজে স্মেল আসলো আমার নাকে। এই স্মেলটাতে আমি খুব পরিচিত, কারণ এই সেম স্মেল আমি আমার মর্গে যখন কাজ করি সেম স্মেলটাই পাই। তাই আমি ভাবলাম সারাদিন ওখানে থাকি তাই হয়তো এরকম স্মেল আসছে। সেদিন রাতটা তো কেটে গেল। এবার নেক্সট দিন আমার বাবার পুরো শরীর খারাপ। আমার বাবা শুয়ে থাকতে পারছিল না, মনে হচ্ছিল কেউ খুব জোর করে তাকে মারছে, এরকম ফিল হচ্ছিল। তাই বেশি দেরি না করে বাবাকে হসপিটালে নিয়ে দৌড়ালাম। ওখানে গিয়ে বাবাকে অ্যাডমিট করলাম। তার কিছুক্ষণ পরেই আমার বাবা কিভাবে অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল। ডক্টররাও বুঝলো না, টেস্ট করালো, কিন্তু রোগী সুস্থ। বলল তোমার বাবার তো কিছুই হয়নি, কেন আমাদের বেকার টাইম ওয়েস্ট করালে। এরপর বাবাকে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। আসার পর বাবা পুরোপুরি সুস্থ, তাই বাবা নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালটা তো কোনোভাবে কেটে গেল, কিন্তু রাতে আবার সেম অসুস্থ হয়ে পড়ল। এবার ব্যাপারটা বাবা শ্বাস নিতে পারছিল না, তাই এবার আমরা বেশি দেরি করলাম না, হসপিটালে সাত নিয়ে গেলাম। কিন্তু হসপিটালে যাওয়ার পর যে কে সেই আবার পুরোপুরি সুস্থ। তাই এবার মা কিছু না ভেবে মা ভাবলো এটা নর্মাল অসুস্থতা না, কিছু একটা হাওয়া লেগেছে হয়তো। মা আমাদের একটা পুরনো ঠাকুর বাড়িতে গেল, ব্যাপারটা খুলে বলল ওই বাবাটাকে। বাবাটা সব কিছু শোনার পর গণনা করে একটাই জিনিস বলল, তোর বাড়িতে পিশাচি নিয়ে বাস করছে, আর তোরা ওই বাড়িতে কোনোদিন শান্তি পাবি না। ওখান থেকে বেরোনোর পর আমার বাবাকে নিয়ে বাড়ি ফিরলাম। এই বাবা বলতে আমার বাবাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাবা এবার বাড়িতে আসার সাথ কেমন একটা বিহেভ করছিল। বাবা কোনোদিন মাংস খেতে চাইতো না, আর রান্না করা মাংস তো দূরেই থাক, বাবা কাঁচা মাংস চাচ্ছিল। সামনে দিয়ে যাকে পাচ্ছিল, লাইক ইঁদুর টিকটিকি যা পাচ্ছিল ধরে কামড়ে দিচ্ছিল। বাবার এই বিহেভিয়ারগুলো আমাদের সবারই কেমন একটা লাগছিল। আমরা বেশি দেরি করলাম না, আমরা ওই বাবাটাকে খবর দিলাম যে আমাদের বাড়িতে প্লিজ আসো। কাঁচা মাছ ফ্রিজে রাখা ছিল, বাবার সাথ ওখানে গিয়ে ওই ফ্রিজ খুলে ওই মাছটা খেয়েও নিল। এটুকুর মধ্যে ওই বাবাটা চলে এলো। বাবাটা সামনে বসলো,
আর আমার বাবাকেও আমরা সামনে জোর করে বসালাম। বাবাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, অনেক মন্ত্রতন্ত্রর পরে বাবাকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমার ভিতরে বা তুমি কে, তখন বাবার ভিতরে যে ছিল সে হঠাৎ করে বলে উঠল, আমি তোর ছেলের সাথে পোস্টমর্টম রুম থেকেই এসেছি, আর আমি একজনের প্রতিশোধ নিতে এসেছি, আর আমি সৌমেনকে ছাড়বো না। ও আমাকে খুব কষ্ট দিয়ে মেরেছে, ওকে আমি মারবই, আমি বদলা না নিয়ে তোর বাবার ভিতর থেকে কখনোই বেরোবো না। ওই বাবাটা পুরো শুনলো, তারপর একটা মন্ত্র বলে কি একটা যেন ছেটার পর আমার বাবা আস্তে আস্তে একটু নরম হয়ে গেল। ওখান থেকে ওই বাবাটা আমার বাবাকে বা যার ভিতরে মানে আমার বাবার ভিতরে যে আছে তাকে বলল যে এবার তুই বেরা। উনি বেরোনোর আগে সবাইকে একটা কথা বলে শিখেছিল যে আমি যাবো তো ঠিকই, কিন্তু কিছু একটা নিয়ে যাব, আমার বদলা তো আমি নিয়েই ছাড়বো। যথারীতি ওনার কথা মতন উনি চলে গেল, কিন্তু তারপর থেকে মানে উনি যাবার পর থেকে আমার বাবা সেদিন থেকে ঠিক করে আর হাঁটতে পারে না, মানে বলতে পারো আমার বাবার পা দুটো অকেচো হয়ে গেছিলো। বা এই ছিল আমার ঘটনাটা। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আজকের জন্য এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। টাটা।